ধরুন আপনার কাছে 60 পেজের একটি পিডিএফ রয়েছে, কিংবা 4-5 ঘন্টার একটি ইউটিউব লেকচার রয়েছে, কিংবা আপনার কাছে হ্যান্ড নোট বা যে কোনো ওয়েবসাইটে ব্লগ হতে পারে। এসব কিছু বিনিময়ে আপনি পাচ্ছেন 5 থেকে 7 মিনিটের একটি সামারি ভিডিও, একটি অডিও ওভারভিউ, স্লাইড বানাতে পারবেন, কুইজ বানাতে পারবেন, ফ্ল্যাশ কার্ড, মাইন্ড ম্যাপিং। তাছাড়া আরো অনেক কিছু ফিচার রয়েছে এই টুলে। আমি চ্যাট জিপিটি বা ক্লডের কথা বলছি না, আমি বলছি পৃথিবীর সব থেকে আন্ডাররেটেড এআই টুল গুগলের নোটবুক এলএম নিয়ে। তো ফার্স্টে আমরা দেখে আসি যে কি কি শিখবো। নোটবুক এলএমকে ভালোভাবে ইউজ করতে হলে আপনাকে সোর্স আপলোড করতে হবে। অনেকে এটাকে নর্মাল চ্যাট বট হিসাবে ইউজ করে, যেমন চ্যাট জিপিটি ইউজ করে বা জেমিনি ইউজ করে। এভাবে আসলে এটাকে ইউজ করলে আপনি সম্পূর্ণ পোটেনশিয়ালটাকে ইউজ করতে পারবেন না। তার জন্য আপনাকে বিভিন্ন সোর্স দিতে হবে। আপনার কাছে যে কোনো কিছু থাকতে পারে, যেমন ইউটিউব ভিডিওর 5 ঘন্টার একটি লেকচার হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট ব্লগ, আপনার হ্যান্ড নোট হতে পারে, কিংবা পিডিএফ রয়েছে 100-200 পেজের। এই সব কিছুর বিনিময়ে আপনি পাবেন অডিও ওভারভিউ, মানে লম্বা কোনো একটি টপিকের আপনি একটি অডিও ওভারভিউ পাবেন 10 থেকে 15 মিনিট এরকম। দেন আপনি স্লাইড বানাতে পারবেন বা পিপিটি। এখান থেকে ভিডিও ওভারভিউ এটাও বানাতে পারবেন, সেই টপিকের উপর একটি ভিডিও বানিয়ে দেবে। তো এই সবগুলো আমরা আজকে দেখবো। দেন আমরা এখান থেকে মাইন্ড ম্যাপিংও বানাতে পারবো। ফর এক্সাম্পল, এখানে আমি টপিক দিচ্ছি হাউ টু মেক এ ইউটিউব ভিডিও। এটা নিয়ে আমি মাইন্ড ম্যাপিং বানাতে চাচ্ছি। ইউটিউব ভিডিও বানাতে হলে আমাকে প্রথমে রিসার্চ করতে হবে, দেন শুট করতে হবে, দেন এডিট করতে হবে, এন্ড আপলোড করতে হবে। রিসার্চ করতে হলে আমাকে বিভিন্ন জিনিস জানা লাগবে। এখান থেকে সাবসেগমেন্ট রয়েছে বিভিন্ন, শুট করার আমার বিভিন্ন সাবসেগমেন্ট রয়েছে, কিভাবে লাইটিং করব, কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করবো, এগুলো এডিট অ্যান্ড আপলোড, এখানে বিভিন্ন সাব সেগমেন্ট রয়েছে। এগুলো নিয়ে আমরা মাইন্ড ম্যাপিং এর সাহায্যে খুব ভালোভাবে আমরা জানতে পারবো। তারপরে আমরা এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবো। দেন আমরা এখান থেকে ফ্ল্যাশ কার্ড হচ্ছে আমরা কোনো কিছু ভালোভাবে জানার পরে বা মুখস্থ করার জন্য এটা আমরা ইউজ করে থাকি, ফ্ল্যাশ কার্ড। দেন আমরা এখান থেকে কুইজ জেনারেট করতে পারবো বা এমসিকিউ। দেন এখান থেকে আমরা ইনফোগ্রাফিক, বিভিন্ন ডেটা বা তথ্যের ভিত্তিতে আমরা এখান থেকে গ্রাফ, চার্ট ইত্যাদি তৈরি করতে পারবো। দেন ডেটা টেবিল তৈরি করতে পারবো। এগুলো সবকিছুই আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখান থেকে বিভিন্ন টুল ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি দ্রুত ধারণা পেতে চাচ্ছেন, দেন আপনাকে অডিও বা ভিডিও এই ফিচারটা ইউজ করতে হবে। গভীরভাবে বুঝতে হলে কোনো টপিককে আপনি মাইন্ড ম্যাপিং এই টুলটা ইউজ করতে পারেন। অন্যকে বোঝাতে হলে বা পিপিটি জেনারেট করতে হলে আপনি স্লাইড, রিপোর্ট, ইনফোগ্রাফিক এগুলো ইউজ করতে পারেন। মুখস্থ পরীক্ষা করতে চাইলে আপনি ফ্ল্যাশ কার্ড বা কুইজ এটা ইউজ করতে পারেন। ডেটা সাজাতে হলে ডেটা টেবিল এই ফিচারটা ইউজ করতে পারেন। তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বিভিন্ন টুল রয়েছে, এগুলো ইউজ করতে পারেন। তো চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। ক্লিয়ার হও, তুমি ভয় ছেড়ে দাও, দ্য ফাইনাল এফেক্ট এর সাথে এগিয়ে যাও, যে স্বপ্ন দেখে। চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। আমি এখান থেকে ডেস্কটপ ইউজ করবো। আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নোটবুক এলএম লিখে, তাহলে আপনারা ফোন থেকেও অ্যাপের মাধ্যমে নোটবুক এলএম ইউজ করতে পারবেন, সেম টু সেম, একদম ডেস্কটপের মতোই। তো আমি এখান থেকে ব্রাউজার এসে সার্চ করব নোটবুক এলএম। দেন এখান থেকে ট্রাই নোটবুক এলএম এ ক্লিক করব। দেন ওকেতে ক্লিক করে, তো এখানে আমরা অ্যাড সোর্সের উপরে যেটা ক্লিক করি, এখান থেকে আমরা বিভিন্ন ফাইল, ইউটিউব ভিডিও বা লিঙ্ক হতে পারে, ড্রাইভের কোনো ম্যাটেরিয়ালস হতে পারে, বা টেক্সট রয়েছে কোনো কপি করে আমরা পেস্ট করতে পারি। তো এখান থেকে পিডিএফ দিয়ে আমরা কন্টেন্টগুলোকে জেনারেট করবো। তো আমি এনসিটিভি লিখে সার্চ করছি। দেন এখান থেকে পাঠ্যপুস্তকের উপর ক্লিক করে 2026 শিক্ষাবর্ষের সকল স্কোরের পাঠ্যপুস্তক এখানে ক্লিক করব। আমি এখান থেকে নবম দশম শ্রেণীর একটি বই ডাউনলোড করব। ফর এক্সাম্পল, আমি জীববিজ্ঞানের এখান থেকে ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করছি। তো আমাদের ফাইলটি ডাউনলোড দিয়ে দিয়েছে। এখন আমরা এই ফাইলটাকে নোটবুক এলএমএ সোর্স হিসেবে আপলোড করব। তার জন্য আমরা এখান থেকে আপলোড ফাইলের উপর ক্লিক করব। দেন এখান থেকে ফাইলটাকে আমরা আপলোড করে দিয়েছি। তো আমরা ইউটিউব থেকে কোনো একটি সোর্স নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে আমি একটি ভিডিওর লিঙ্ক কপি করে নিচ্ছি। দেন এখানে সোর্সের উপর ক্লিক করে ওয়েবসাইটের উপর ক্লিক করবো, দেন পেস্ট করবো লিঙ্কটা, দেন ইনসার্টের উপর ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও এবং পিডিএফ দুটাই কিন্তু অ্যাড হয়ে গিয়েছে সোর্স হিসেবে। তো এখান থেকে আমরা নির্দিষ্ট যে কোনো একটি সোর্সের উপর ক্লিক করে ওই সোর্স থেকে আমরা এখান থেকে অডিও ওভারভিউ, সামারি বা কন্টেন্ট জেনারেট করতে পারবো। এখানে সেটিংস এর উপর যদি আমরা ক্লিক করি, এখানে
আর ডিফল্ট রয়েছে, তারপরে লার্নিং গাইড কাস্টম। আমরা যেহেতু লার্নিং এর জন্য ইউজ করছি, সেজন্য আমরা এখান থেকে লার্নিং গাইড এখানে ক্লিক করবো। সুইমের শর্টকাট আমরা এখানে ক্লিক করবো, দেন এখান থেকে সেভের উপর ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমি নোটবুক ক্লামকে বললাম আমাকে চ্যাপ্টার 1 সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে সোর্স 1 লেখা রয়েছে, তার মানে শুধুমাত্র এই পিডিএফ থেকে আমাকে এই চ্যাপ্টার 1 সম্পর্কে আইডিয়া দিয়েছে একটা। এখানে ফলো আপ কোশ্চেনও রয়েছে, কিছু শ্রেণী বিন্যাসের 5টি রাজ্য, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বলো। এখানে যদি আমি ক্লিক করি সেই টপিকটা নিয়েও কিন্তু ও কথা বলবে। এখানে 2, 3, 4 এভাবে মার্কিং করা রয়েছে, এগুলো আসলে সোর্স। পিডিএফ এর কোথা থেকে এই কন্টেন্ট গুলো নোটবুক ফিল্ম দিয়েছে সেগুলো আমরা জানতে পারবো। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পিডিএফ এর কোথা থেকে এগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবো। যেমন এটা 8 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে, 8 নম্বর সিরিজটা। আর ফলো আপ কোশ্চেনের করে আমরা যদি ক্লিক করি আমরা দ্বিপদ নামকের নিয়মগুলো নিয়ে আলোচনা করতে পারি। এখানে যদি ক্লিক করি এই কনটেক্সট অনুযায়ী ও কিন্তু আমাদেরকে রেজাল্ট বা আউটপুটটা দিই। এখান থেকে আমরা অডিও ওভারভিউ, এখানে যে আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজের উপর থেকে আমরা বাংলা সিলেক্ট করব। আপনি এখান থেকে লেন্থ কেমন চাচ্ছেন, শর্ট বা ফলটা রাখছি। আর এখান থেকে আমি কিছু প্রম্পট দিতে পারি, যেমন এখান থেকে নির্দিষ্টভাবে আপনি যদি বলে দেন যে আপনি কি চাচ্ছেন, সেভাবে কিন্তু অডিওটা কিন্তু জেনারেট হবে, অডিও বা পডকাস্টটা জেনারেট হবে। তো এখান থেকে জেনারেটের উপর ক্লিক করছি। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের অডিও ওভারভিউটা কিন্তু জেনারেট হয়ে যাবে। আমরা একে একে সবগুলোকে জেনারেট করে রাখি, তারপরে একবারে আমরা দেখবো। স্লাইড ডেকের উপর যদি ক্লিক করি এখান থেকে চুজ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি বাংলা সিলেক্ট করছি। আমি এখানে প্রম্পট দিচ্ছি সবগুলো চ্যাপ্টার শর্টে পিপিটি বানিয়ে দাও। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করছি। তারপর এখান থেকে ভিডিও ওভারভিউর উপর যদি ক্লিক করি এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ফার্স্টে আমরা বাংলা সিলেক্ট করব। দেন এখান থেকে চুজ ভিজুয়াল স্টাইল, আমরা এখান থেকে হোয়াইট বোর্ড এটাকে রাখতে পারি, বা ক্লাসিক কাস্টমার পর যেভাবে খুশি আপনি সেভাবে রাখতে পারেন। আমি এখান থেকে অ্যানিমি স্টাইল এটাকে সিলেক্ট করছি। প্রম্পটের উপর যদি যাই এখান থেকে জেনারেটরের উপর ক্লিক করব। তারপর এখান থেকে মাইন্ড ম্যাপিং এর উপর ক্লিক করবো, এখান থেকে প্রম্পট দিব। তো আমি প্রম্পট লিখলাম আমাকে চ্যাপ্টার 1 সম্পর্কে মাইন্ড ম্যাপ বানিয়ে দাও। আমি এখান থেকে জেনারেটর টু ক্লিক করছি। তারপর আমরা এখান থেকে রিপোর্ট জেনারেট করব। তার জন্য আমরা এখান থেকে ক্লিক করে ব্লগ পোস্ট এখানে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ ওখান থেকে আমরা বাংলা সিলেক্ট করব, দেন জেনারেট। তারপর আমরা ফ্ল্যাশ কার্ড জেনারেট করব। তার জন্য এখান থেকে নাম্বার অফ কার্ডস এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ইজি সিলেক্ট করছি আমি ওখান থেকে, বা মিডিয়াম হার্ড আপনার যেই সিলেক্ট করতে পারেন। আমি ইজি সিলেক্ট করছি। দেন ওখান থেকে আমি জেনারেটর উপর ক্লিক করছি। তারপরে আমরা এখান থেকে কুইজের উপর যদি ক্লিক করি এখান থেকে আমি সেম ভাবে ফ্ল্যাশ কার্ডের মতোই ইজি, মিডিয়াম বা হার্ড সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা হার্ডই সিলেক্ট করছি বা ইজিতে সিলেক্ট করে দেন এখান থেকে জেনারেটরের উপর ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে ইনফোগ্রাফিকের উপর ক্লিক করব। আমরা সেম ভাবে ভিডিওর মতো কিন্তু এখানেও ভিজুয়াল স্টাইল সিলেক্ট করতে পারি। তাহলে এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি বাংলা। এখান থেকে লেভেল অফ ডিটেইল আপনি সিলেক্ট করতে পারেন, এখান থেকে স্ট্যান্ডার্ড রাখছি আমি। তারপর আমরা এখান থেকে জেনারেটর উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডেটা টেবিলের উপর যদি ক্লিক করি এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করব। তারপরে বাংলা সিলেক্ট করে এখান থেকে প্রম্পট দিচ্ছি, দেন জেনারেটে ক্লিক করব। তো সবগুলো জেনারেট হচ্ছে একে একে, কুইজ জেনারেট হয়ে গেছে। ফ্ল্যাশ একে একে সবগুলোই দেখতে থাকি। ব্যালেন্স কুইজ এখানে যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে আমরা এক্সপ্যান্ড উইথ ভিউয়ার এখন ক্লিক করছি। এভাবে কিন্তু আমরা এমসিকিউ এক্সাম দিতে পারি, আর কোনো কিছু আমরা যদি বুঝতে না পারি তাহলে হিন্টও নিতে পারবো। রাইট অ্যান্সার কিন্তু এ। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো এইভাবে আমরা আসলে এমসিকিউ এক্সামও দিতে পারবো। ডেটা টেবিল এটা আমরা সিলেক্ট করছি। বিষয়বস্তু জীববিজ্ঞানের ধারণা, ভৌতম জীববিজ্ঞান ইত্যাদি দিয়ে একটি ডেটা টেবিল তৈরি করা হয়েছে এখানে। তারপরে আমরা এখান থেকে ফ্ল্যাশ কার্ডের উপর যদি ক্লিক করি এখানে আমরা রাইট ক্লিক বা লেফট ক্লিকের যদি ক্লিক করি তো আমরা ব্লগ পোস্টের উপরে ক্লিক করছি। এখান থেকে আমাদের ব্লগ পোস্টটা কিন্তু দেখতে পারবো আমরা। এই রিলেটেড ব্লগ পোস্ট রেডি হয়ে গিয়েছে।
দেন আমরা এখান থেকে মাইন্ড ম্যাপ, এটা বায়োলজি মাইন্ড ম্যাপের উপর ক্লিক করছি। এখানে জীববিজ্ঞান চ্যাপ্টার 1 এর যে জীবন পাঠ অধ্যায়টা রয়েছে এখানে যদি ক্লিক করি সাইডে, এখানে এই চ্যাপ্টারে যে সাব সেগমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এসে যাচ্ছে। জীববিজ্ঞানের ধারণা এখানে ক্লিক করলে এটার যে সাব ক্যাটাগরি সেটা আসবে। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আসলে মাইন্ড ম্যাপ কাজ করে। আমি যদি এই সাব ক্যাটাগরির ভিতরে কোনো কিছু যদি ক্লিক করি সেটাও কিন্তু আমাকে নোটবুক এলএম বুঝিয়ে দিবে খুব ভালোভাবে। তো এই সোর্সটা থেকে আমাকে এই টপিকটা বুঝিয়ে দেব। আমাদের স্লাইডও কিন্তু রেডি হয়ে গিয়েছে। না যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে আমরা স্টার্ট স্লাইড শোর উপর ক্লিক করছি। জীববিজ্ঞানের ব্লুপ্রিন্ট নবম ও দশম শ্রেণী সম্পূর্ণ পাঠ্যক্রমের ভিজুয়াল গাইড। এখানে নিচটা ক্লিক করলে জোন 1 জীববিজ্ঞানের ভিত্তি বেসিক অফ লাইফ, জোন 2 জীববিজ্ঞানের প্রক্রিয়া, জোন 3 গঠন সমন্বয় পরিবেশ। এগুলোর যে সাব ক্যাটাগরি সেগুলো রয়েছে। জীবনের ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় 1, 2, 3-এ। তারপরে জৈবনিক প্রক্রিয়া এটা আলোচনা করা হয়েছে অধ্যায় 4, 5, 6 ইত্যাদিতে। দেন জীবজগৎ, 5টি রাজ্য, এগুলো জীবকোষের গঠন প্রণালী, মানে সব কিছু একটা ওভারঅল সামারি আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমরা প্রেজেন্টেশন হিসাবেও ইউজ করতে পারি। যেমন শব্দ এডিট, শর্ট ট্রান্সলেশন। তারপরে এখান থেকে যদি নেক্সট ক্লিক করি সালোকসংশ্লেষণ শক্তি উৎপাদনের 4টি ধাপ। এখানে কিন্তু খুব ভালোভাবে আমাদের জীববিজ্ঞান বইটার একটি প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে। ইনফোগ্রাফিকের উপর যদি আমি ক্লিক করি, আমি চ্যাপ্টার 1 সম্পর্কে একটি ইনফোগ্রাফিক বানিয়ে দিতে বলেছি। জীবন পাঠ জীববিজ্ঞানের প্রাথমিক ধারণা এটা নিয়ে আমাদেরকে একটি ইনফোগ্রাফিক তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু আমরা শর্টে খুব সংক্ষেপে একটি চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া নিতে পারবো এখান থেকে ইনফোগ্রাফিকের মাধ্যমে। আমাদের অডিও বা পডকাস্টে কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমরা যদি এখানে প্লে বাটনে ক্লিক করি, আমাদের চারপাশের জগৎটা মানে এই জড় জগৎটা তো আসলে পদার্থবিজ্ঞান আর রসায়নের কঠিন সব নিয়মকানুন দিয়ে চলছে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এসব তো নিছকই কিছু জড় রাসায়নিক উপাদান, তাই না? হ্যাঁ, একদম তাই। কিন্তু মজার ব্যাপার হলো এই একই ভৌত আর রাসায়নিক উপাদানগুলো যখন নির্দিষ্ট একটা সজ্জায় মিলে একটা জীবন্ত কোষ তৈরি করে তখন সম্পূর্ণ নতুন কিছু বৈশিষ্ট্যের জন্ম হয়। মানে যে বৈশিষ্ট্যগুলো ওই জড় উপাদানগুলোর একা একা কখনোই ছিল না। রাইট। একটা কার্বন অণু তো আর নিজে থেকে শ্বাস নিতে পারে না। তো 18 মিনিটের একটি পডকাস্ট তৈরি হয়ে গেছে যেখানে দুইজন আমার এই চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছে। আর আমরা এখান থেকে ইউটিউব ভিডিওকে সেম ভাবে আমরা সবগুলো কিন্তু আবার প্রথম থেকে জেনারেট করতে পারি চাইলে। এখান থেকে অডিও ভিডিও স্লাইড, তো আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র পিডিএফটাকে সোর্স হিসেবে ইউজ করেছি। আমরা চাইলে দুটোই ইউজ করতে পারতাম সোর্স হিসেবে। যেমন ইউটিউব ভিডিওর উপর যদি ক্লিক করি আমরা এই দুইটা সোর্স থেকেই সবগুলো কন্টেন্ট বানাতে পারি, কিংবা আমরা যদি শুধু ইউটিউব ভিডিও থেকেও এই সব কিছু কন্টেন্ট জেনারেট করতে চাই সেটা পারবো। আমি আর সেটাই দেখাচ্ছি না, প্রসেসটা সেম। ভিডিওটা জেনারেট হতে হতে আমি আর একটা জিনিস দেখাই। আমরা যদি এখান থেকে জেমিনিতে যাই, এখান থেকে নোটবুক এলএমের যে সেকশন এটা কিন্তু রয়েছে। আমরা এখান থেকে নোটবুক এলএমের যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম সবগুলো এখানে শো করবে। যে পেজগুলো যেকোনো একটাকে সিলেক্ট করে আমরা সেই কনটেক্সট অনুযায়ী বা সোর্স থেকে আমরা এখান থেকে সেই আউটপুটটা কিন্তু নিতে পারবো সেম ভাবে। তো আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে প্লের উপর ক্লিক করি তারপরে আমাদের ভিডিওটি কিন্তু নতুন হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লোজ প্লের উপর ক্লিক করছি, দেন ওখান থেকে কোর্স। জীববিজ্ঞানের একদম বেসিক বা ভিত্তিমূল নিয়ে আমাদের আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। মূলত পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠের উপর ভিত্তি করে তৈরি করা এই শর্ট ভিডিওটিতে আমরা জীবনের সংজ্ঞা থেকে শুরু করে একটা জীবকে কিভাবে নিখুঁতভাবে ক্যাটাগরাইজ করা যায় সেই পুরো জার্নিটা খুব সহজ আর সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার একটা ছোট তালিকা হলো: 1. জীববিজ্ঞানের ধারণা, 2. এর বিভিন্ন শাখা, 3. শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমির আসল উদ্দেশ্য, 4. জীবজগতের 5টি রাজ্য এবং সবশেষে শ্রেণীবিন্যাসের ধাপগুলো। শুরুতেই আসছে আমাদের প্রথম টপিক, জীববিজ্ঞানের ধারণা, অর্থাৎ জীবনকে আসলে আমরা কিভাবে বুঝি। বায়োলজি বা জীববিজ্ঞান শব্দটা আসলে কোথা থেকে এলো খেয়াল করলে দেখব এটা মূলত দুটো গ্রিক শব্দের মিলবন্ধন। বায়োস মানে হলো জীবন আর লগোস মানে জ্ঞান।
প্রাচীন গ্রিস থেকে শুরু করে আজকের এই আধুনিক সময় পর্যন্ত বিজ্ঞানের এই শাখাটি ফান্ডামেন্টালি জীবনের জ্ঞান নিয়েই কাজ করে যাচ্ছে। একটা অতিক্ষুদ্র কোষ থেকে শুরু করে বিশাল আর জটিল সব ইকোসিস্টেম, সবকিছুর কন্ট্রোলিং মেকানিজম আমরা এখান থেকে জানতে পারি। এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই, জীববিজ্ঞানের শাখাসমূহ বা জ্ঞানের এই বিশাল জগতের বিভাজন। রীতিমতো হিমশিম খেতে হবে, তাই না? এই জন্য এর প্রয়োগ কোথায় হয়? একটা বিশাল সমস্যার দারুণ ভাবের একদম পারফেক্ট উদাহরণ। এবার একটু উন্নত বা কমপ্লেক্স পর্যায়ে যাই, যেটা হলো প্রোটিস্টা রাজ্য। এই রাজ্যের জীবরাও কিন্তু বেশিরভাগই আণুবীক্ষণিক, যেমন ধরুন আমাদের সোর্সটা আমরা যে পিডিএফটা আমরা আপলোড করেছিলাম সেটা কিন্তু রেফারেন্স এই ভিডিও ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছেন। অ্যামিবা। তবে মনেরা রাজ্যের চেয়ে এরা বেশ উন্নত, কারণ এদের কোষে কিন্তু আমাদের এভাবে কিন্তু আমরা বেশ ভালোভাবে নোটবুক এলএমকে ইউজ করতে পারবো। এটাকে আমরা শুধুমাত্র চ্যাটবট হিসেবে না ইউজ করে যদি সোর্স আপলোড করি তারপরে আমরা এটার ফুল পোটেনশিয়াল ইউজ করতে পারবো। তো এই ধরনের কন্টেন্ট আমরা রেগুলার আপলোড করার চেষ্টা করছি। আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ। ডিজাইন দিয়ে বদলাবো এই দুনিয়া, একা না আমি, তোমরাও আছো। ফাইনাল এফেক্ট এর পরিবার বাঁচো। ফাইনাল এফেক্ট, ফটোশপ, DDI ডিজাইন। সাবস্ক্রাইব করো, শিখতে থাকো। The final effect.